আচ্ছা, মার্কেটে এত ভিড় কেন? প্রত্যেকটা শপিং মল এত সাজানো গোছানো কেন? তাহলে কি ঈদ চলে এসেছে? গতকালকে মার্কেটে গিয়ে আমার এরকমই ফিল হয়েছে। প্রত্যেকটা শপিং মলে এত ভিড় ছিল, মনে হচ্ছিল ঈদের শপিং লেগে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে ছোট বোনকে নিয়ে একটু বের হয়েছি, গাঙ্গিনা পার্ক যাব, কিছু টুকটাক কেনাকাটা আছে। এখন অনেকে বলতে পারেন যে আপু আপনি না সেই দিনও শপিং করলেন, আবার কেন শপিং করতে যাচ্ছেন? ভাই, মেয়ে মানুষের শপিং কখনোই শেষ হয় না, একটা কিনে আনতে আরেকটার প্রয়োজন লেগেই যায়। সো এইটা আসলে বলে লাভ নেই। যাই হোক, আমি আর আমার বোন মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে ফার্স্টে বাসাবাড়ি মার্কেটের উদ্দেশ্যে, কারণ বাসাবাড়ি মার্কেটেই আমাদের আজকে টুকটাক কেনাকাটা। কি কি কেনাকাটা করেছি এবং কেমন প্রাইস ছিল সবকিছু বলবো। তার আগে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখতেছেন। যাই হোক, আমরা ফার্স্টে চলে এসেছিলাম বাসাবাড়ি মার্কেটে। আর বাসাবাড়ি মার্কেটে এসেছিলাম হচ্ছে আমাদের কিছু টি শার্ট দরকার। তো টি শার্টের মধ্যে কিন্তু সেট পাওয়া যায়, সেগুলোই খুঁজতেছিলাম অ্যান্ড সিঙ্গেল টি শার্ট গুলো দেখতেছিলাম। এখানে অনেক কালেকশন আছে। সবচেয়ে বড় কথা ছিল সবকিছুই নতুন, মানে আপনার সামার যেহেতু মাত্র আসতেছে, তো দোকানদাররা হচ্ছে সব নতুন কালেকশন নিয়ে আসছে। এটাই ভালো লাগতেছিল যে যা দেখতেছি সবই নতুন, না হলে সবসময় দেখা যায় একঘেয়েমি লাগে। আর এইখানে কিন্তু শুধু সিঙ্গেল গেঞ্জিগুলো 150 করে, আর যদি আপনি গেঞ্জি সেট নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 300 টাকা পড়বে। আর এটা কিন্তু রেট করাই, যারা জানে না তাদের জন্য জানিয়ে দিলাম। যারা সবসময় রেগুলার কিনে তাদের তো আসলে দাম বলার কিছু নাই, তারা সবসময় জানে যেহেতু কেনাকাটা করে। আর এটা লোকেশন হচ্ছে ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেট, মানে মার্কেটের ঠিক সামনেই আপনি এই গলিটার ভেতরে অনেক দোকান পাবেন এক সিরিয়ালে। আমার কাছে কালকে সত্যি কথা বলতে সবগুলোই ভালো লাগছিল অ্যান্ড মন চাইতেছিল সবই নিয়ে নেই। যাই হোক, এখান থেকে আমরা 2টা সেট নিয়ে নিয়েছি। অ্যান্ড বাসাবাড়ির সামনে যে টাংপট্টি রোড, ওই টাংপট্টি রোডে কিন্তু এরকম গজ কাপড়ের দোকান আছে। তো এইখানে হচ্ছে ঈদের অনেক দেখলাম নতুন নতুন গর্জিয়াস গজ কাপড় এসেছে। আপনারা অনেকে আমাকে কালকে দাম জিজ্ঞেস করেছিলেন। তো এইগুলোর প্রাইস আসলে এক একটা এক এক রকম। 130 টাকার গজেরও আছে, আবার 380 টাকা গজেরও কিন্তু কাপড় এখানে আছে। এগুলো কি পাঞ্জাবি কাপড়? পাঞ্জাবির কাপড় বোন গজ কত? 100 টাকা। এই নেন, এই যে টরে কাপড় 100 টাকা গজ। কবে বড় না। এতক্ষণ ভিডিও ক্লিপে যে কাপড়গুলো দেখতেছিলেন ওগুলো ছিল হচ্ছে পাঞ্জাবির কাপড়। আর আমি কিন্তু ওইখানে কোনো ভয়েস অ্যাড করি নাই, যে নর্মালি আমি ভিডিও করছি। আর উনি কিন্তু বলছিল যে 100 টাকা গজ। সো আপনারা হয়তো বা শুনতে পারছেন। এটা করার উদ্দেশ্য একটাই, যে আপনারা অনেকেই বলেন যে আমি নাকি ভিডিওতে ভুল বলি অ্যান্ড আপনারা নাকি গিয়ে এই কাপড়গুলো পান না। সো এইখানে এর জন্যই আমি ভয়েসটা আপনাদেরকে শোনালাম, যেন আপনারা বুঝতে পারেন। যাই হোক, হোপসো আপনারা বুঝতে পারছেন। আমরা এরপর হচ্ছে গাঙ্গিনাপাড় আরশি ফ্যাশনে চলে আসছিলাম, যেটা লোকেশন হচ্ছে আসাদ মার্কেটে। দেন হচ্ছে এখান থেকে আমরা কিছু হিজাব নেই, আর যেই কালো হিজাবটা আমি পরতেছিলাম ওইটাই কিন্তু আমার নেওয়া হয়েছিল। অ্যান্ড ওইটা কিন্তু আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি, যেহেতু এক্সট্রা লং ছিল। অ্যান্ড এক্সট্রা লং হিজাবগুলো ভাইয়াদের দোকানে স্টক আউট হয়ে গেছিলো। তো আমি হচ্ছে অর্ডার দিয়ে 2টা এক্সট্রা লং কালো হিজাব নিয়ে আসছি। এছাড়াও কিন্তু ভাইয়াদের দোকানে অনেক রকমের হিজাব কালেকশন আছে, একদম নর্মাল থেকে শুরু করে পার্টি গর্জিয়াস যে হিজাবগুলো আমরা ক্যারি করি এইগুলোও কিন্তু আছে। আর দেখেন কি পরিমাণ লং ছিল এগুলো কিন্তু পাকিস্তানি কাপড়ের মধ্যে স্টোন ওয়ার্ক করা। সো এই হিজাবগুলো কিন্তু পার্টি হিজাবই বলা যায়। অ্যান্ড এই হিজাবটা আমার অনেক ভালো লাগছে, এটা 2 শেডের ছিল। অ্যান্ড এরকম 2 শেডের কিন্তু কম্বিনেশনে আরও হিজাব আছে। আমি স্যাম্পল হিসেবে জাস্ট আপনাদেরকে একটা একটা করে একটু দেখিয়ে দিলাম। অ্যান্ড আরশি ফ্যাশনে কিন্তু ব্লাউজ কালেকশন আছে গর্জিয়াস থেকে শুরু করে একদম নর্মাল। সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়েও কিন্তু চলে আসতে পারেন। আমি সবসময় চেষ্টা করি ময়মনসিংহের ভেতরে কোথায় কি আছে, কোন দোকানে আছে, কেমন প্রাইসে আছে, সবকিছু আপনাদের মাঝে একটু তুলে ধরা। কিন্তু এমনটা না যে আপনার ওখানেই যেতে হবে, ওখান থেকেই কিনতে হবে। আমি সবসময় বলি যে আপনারা নিজেই যাচাই বাছাই করবে, কারণ কিছু কিছু কালেকশন সব দোকানেই কিন্তু অ্যাভেলেবেল আছে। যেমন এই ব্লাউজগুলো, হিজাবগুলো, এগুলো কিন্তু এই উত্তরা মার্কেটের নিচে মানে আসাদ মার্কেটটাতে কিন্তু আপনি অহরহ পাবেন সব দোকানেই। প্রাইসটা হয়তো বা এদিক সেদিক হতে পারে, অ্যান্ড তার জন্য আমি আপনাদেরকে বলতেছি বারবার করে যে আপনারা যাচাই বাছাই করেই নেবেন। এমন না যে আমি ভিডিও দেখালাম আপনাদের দৌড়ে চলে যেতে হবে। ভাইয়ার দোকানের এই কালো প্লাজোটা আমার এত ভালো লাগছে। সরি, এটা প্লাজো না, এটা গারারা টাইপের, এত ঘের ছিল, এটা চিকেন কারি কাজের ছিল। অ্যান্ড এই যে প্যান্টটা দেখতেছেন কালো প্যান্টটা, এটা ফর্মাল প্যান্ট ছিল লাইক আমারটার মতো, আমি পরেছিলাম অলরেডি একটা। দেন এই তো ভাইয়ার দোকানে কিন্তু এরকম সিল্কের প্লাজো আছে, যেগুলো নিচে সুন্দর কাজ করা পাবেন। অ্যান্ড এগুলোর প্রাইস আমি বলতেছি না, কারণ এক একটার এক এক রকম প্রাইস অ্যান্ড ফিক্সড না, দামাদামি করে নিতে পারবেন। সো আপনারা চলে আসেন হচ্ছে আসাদ মার্কেটে আরশি ফ্যাশনে। অ্যান্ড ভাইয়ার দোকানে কোটি কালেকশন আছে। এক কথায় বলতে গেলে ভাইয়ার দোকানে হিজাব কালেকশন থেকে শুরু করে নিকাব, গেঞ্জি সেট, তারপর হচ্ছে প্লাজো, প্যান্ট, ব্লাউজ সব কিছুই পাবেন। সো
এই ছিল আজকের একটা টুকটাক ছোটোখাটো ব্লগ। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমি ভুল কিছু বলে থাকি, ভুল কিছু দেখিয়ে থাকি, তার জন্য সরি ফর দ্যাট। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ। হাফেজ।